শুভেন্দু কি বলতে হবে ভিডিওটা দেখো। চলো তো কি অবস্থা দেখুন। এই রাস্তার পাশে কে ভেঙেছে? মমতা মুখ্যমন্ত্রী থাকলে এই অবস্থা হবে। আপনারা প্রতিবাদ চালিয়ে যান, আমি সঙ্গে আছি। এফআইআর করুন। दादा क्या देखे आप, क्या हाल है इसका? यह रामनवमी बहुत बड़ा जोर से बंगाल में होता है, या नंदीग्राम में भी होता है। कल देर रात जो विधर्मी है, जो जिहादी है, जो तृणमूल और पुलिस का संरक्षण में है, वो लोग राम जी का मूर्ति तोड़ा है। प्रतिबाद ये पूरा स्टेट रोड है, पीडब्ल्यूडी रोड, ये कोई गांव के अंदर नहीं है। यह प्रोटेक्शन देने का काम पुलिस का है। क्या तरीके से क्या आप देख लीजिए, ये सरकार घोर सनातन विरोधी है, घोर सनातन विरोधी है। जनता मुंह तोड़ जवाब देगा आने वाला दिन। রামনবমীর আগে এটা হয়েছে গতকাল রেড রোডে যিনি হিজাব পরে নামাজ পড়তে গেছেন, তাকে জিজ্ঞেস করুন, তিনি পুলিশ মন্ত্রী। বারবার কি সনাতনীদের তারপরে বাঙালি অস্বীকার করতে হবে? এই মূর্তিকে তোমরা রেখে আরো একটা মূর্তি বানাও, এবং সিসিটিভি এখানে নয়ন কই বলেও বেরিয়ে গেছে স্যার, বেরিয়ে গেছে। সিসিটিভি লাগাতে হবে, সিসিটিভি লাগাতে হবে না। এখানে একটা বেড়া করে ঘিরে রাখো, একটা মূর্তি অর্ডার দাও। এখানে রামনবমীর পুজো হবে। আমি পুজোর দিন আসছি। হিন্দু হিসেবে নিধি দেওয়া থেকে শুরু করে যা করে সব আমি করি। সনাতনীদের আক্রমণ করছে। জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ভগবান রামের অপমান, মমতা পুলিশ হায় হায়, মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, জয় জয় শ্রীরাম। দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে, করতে হবে, নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গুটাও, নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গুটাও। ভগবান রামের অপমান, ভগবান রামের অপমান। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামনবমী পালন করুন, রামনবমী পালন করুন। ধর্ম কি বড় করে উৎসব হবে, বড় করে উৎসব হবে, আর আগামী দিনে বদল হবে, বদলাও হবে। প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ সবকা বিকাশ भी होगा, सबका हिसाब भी होगा। তো তোমরা ভিডিওটা তো দেখলে, নন্দীগ্রামে রাম ঠাকুরের বানাচ্ছিল পাল, যেখানে ঠাকুর বানায় আর কি, ওখানে ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, মুখটা ভেঙে দিয়েছে, গলা থেকে ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? নাকি তৃণমূল ভেঙেছে। মানে এখন ভোট আসলেই ভাই কিছু হলেই বিজেপির নেতারা বলে
তৃণমূলের নেতারা করেছে, তৃণমূলের নেতারা বলে বিজেপি নেতারা করেছে, এই চলছে। মানে একটা তো কিছু ইস্যু দরকার, ঝামেলা করার বা কিছু করার। এই ঠাকুরের মূর্তি কে ভেঙেছে, এখন দেখো এই নিয়ে এখন বলছে তৃণমূল ভেঙেছে বা মুসলিমরা ভেঙেছে, জিহাদিরা ভেঙেছে, এই চলছে। মানে ভোট আসলেই এটা হবেই, এটা নতুন কিছু না। এখন কে ভেঙেছে এটা এখন কেউ দেখেনি। এখন আমাদের শুভেন্দুবাবু বলছে তৃণমূলের লোক ভেঙেছে, আর বলছে জিহাদিরা ভেঙেছে। মানে এই চলছে আর কি। আর ভোট আসলে আরও কত কিছু দেখা যাবে, এখন অনেক কিছু দেখা যাবে। এখন এবার ঠাকুরের মূর্তি ভাঙা নিয়ে ব্যাস আন্দোলন চলছে। না, যে ভেঙেছে এখন যে একদম অন্যায় করেছে এখন, এটাকে আমি সাপোর্ট করছি না। যে ঠাকুর ভেঙেছে সে অন্যায় করেছে, সে যেই হোক, যেই ভাঙুক, ভাঙা উচিত হয়নি। অনেক আছে কি যারা ঠাকুর ভেঙে বা কিছু ক্ষতি করে প্রত্যেকটা পার্টির মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। তৃণমূলের সাথে বিজেপি, বিজেপির সাথে সিপিএমে, কংগ্রেসের, এই চলছে। ঝামেলা করলে তাহলে ভোট কিছু কাটবে, এই চলছে রাজ্যে। যাই হোক, আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও দেখতে হলে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।